বন্ধুরা, আজকে আমি হাজির হয়েছি বেগুন দিয়ে ছোট মাছ রান্না। আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজা শখের রান্নাঘর। বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রচণ্ড শীত পড়েছে। দোয়া করি এই শীতে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। তা আজকে আমি হাজির হয়েছি বেগুন দিয়ে ছোট মাছ রান্না। খুবই সহজ এবং সাধারণ একটি রান্না, তারপরও আপনাদের জন্য আমি এই রান্নাটি করে দেখিয়ে দিচ্ছি। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকবেন এবং দেখে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে বন্ধুদের হাতটা বাড়িয়ে দেবেন এবং এগিয়ে যেতে সাহায্য করবেন। চলে যাব এখন আমি রান্নার মূল পর্বে। মাছটা আমি কাটা পেঁয়াজ এবং বেগুন দিয়ে রান্না করব। বন্ধুরা, কড়াইতে তেল পরিমাণ মতন দিয়ে দিয়েছি এখানে বেশ কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব, মানে ব্রাউন কালার করে আর কি ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পানি, দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, আদা, রসুন, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং সামান্য জিরার গুঁড়া। এটা দিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে প্রথমে কষিয়ে নেব। এটা ভালোভাবে কষিয়ে নিয়ে দেন এখানে দিয়ে দেব পেঁয়াজের ফুল। এখন শীতের সিজনে প্রচুর পেঁয়াজের ফুল বাজারে পাওয়া যাচ্ছে। পেঁয়াজের ফুলটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি, কারণ যাতে মশলাটা পুড়ে না যায়। আর মশলাটা যেহেতু ভালোভাবে কষিয়ে নিতে হবে, তো মশলা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখানে বেগুন দিয়ে দিয়েছি। বেগুনটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। বেগুন দিয়ে এই ছোটো মাছ রান্না করলে খেতে খুব ভালো লাগে, আমার কাছে তো বেশ ভালোই লাগে। আশা করি এইভাবে মাছ রান্না অনেকেই করে থাকে আর অনেকেই এইভাবে রান্না খেতে বেশ পছন্দও করে। বেগুনটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছ আমি প্রথমে লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। বন্ধুরা, বেগুনটা আপনারা সাদা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু বেগুনটা অনেক করে কষিয়ে নিই, কারণ বেশি করে কষিয়ে নিলে পরে বেগুনটা একদম গলে যায়। এভাবে রান্না করলে বেগুনটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যায়, কিন্তু গোটা গোটা থাকে। মাছটা আমি ভালোভাবে উল্টে পাল্টে নিয়ে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখানে আমি আর কোনো পানি ব্যবহার করব না। এই পানিতেই মিডিয়াম ফ্লেমে রেখে রান্নাটা কমপ্লিট করব। দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। বন্ধুরা, কাঁচামরিচ অনেক ঝাল এই মরিচে, যার জন্য আমি 4টা মরিচ ব্যবহার করেছি। আর আমার বাসায় সাধারণত আমরা ঝালের পরিমাণটা একটু স্বাভাবিকই খেয়ে থাকি, যার জন্য মরিচের পরিমাণটা আমি কম দিয়েছি। রান্নাটা প্রায় শেষের দিকে। ধনিয়া পাতা কুচিটা দিয়ে 2-3 মিনিট রান্না করে এটাকে আমি নামিয়ে নেব। তো কেমন লাগলো বন্ধুরা বেগুন দিয়ে ছোটো মাছ রান্না? আশা করি আপনারা অবশ্যই লাইক, কমেন্ট করে জানাবেন। হয়ে গেল খুব সাধারণভাবে, খুবই সাধারণ রান্না বেগুন দিয়ে ছোটো মাছ। বন্ধুরা, কেমন লাগলো আপনাদের? আপনারা অবশ্যই লাইক, কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে আমার রান্নার প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনারা প্রথমে পেয়ে যান। আর আপনারা আমাকে সাহায্যের হাত বাড়িয়ে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আল্লাহ হাফেজ।